শুভ সকাল বন্ধুরা, প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটা যেহেতু আমার নতুন জার্নি বা নতুন যাত্রা, তাই বেশি কিছু আমি জানি না। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা খেলাম। চা খাওয়ার পরে সমস্ত কাজবাজ সেরে সকালের যে টিফিনটা সেটা তৈরি করলাম। আজকে বানিয়েছিলাম চিড়ের পোলাও বা পোহা। রেসিপিটা অন্য একদিন শেয়ার করব। তো পোহা খাওয়ার পরে দুপুরের যে মেনু সেটা রান্না করতে বসে পড়লাম। যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, তাই আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি, যাতে ওকে একটু সময় দিতে পারি। তো আজকে বাড়িতে হবে ডিমের মামলেট দিয়ে, আলু দিয়ে ঝোল, শাক ভাজা, কুমড়ো ভাজা। তো দেখো, এর জন্য আমি ডিমগুলো ভালো করে মামলেট করে নিলাম, ভেজে নিলাম। তারপরে কেটে রাখা আলুগুলো কড়াইতে ভালো করে নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা এই তরকারিতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো ইত্যাদি দিয়ে। তারপরে সেই তেলে একটু গোটা জিরে, পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন বা বাদামি রং না হয়। তো যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমরা ওই মশলাটা দিয়ে দেব এবং তার মধ্যে একটু হলুদ, নুন পরিমাণ মতো আপনাদের স্বাদ অনুযায়ী, আর একটু ধনের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। এই যে সেই মশলাটা, এটা আমার তৈরি করা আছে। তারপরে সব একসাথে কষিয়ে, আলু দিয়ে কষিয়ে, তারপরে জল দিয়ে তরকারিটা বসিয়ে দেওয়ার পরে যখন ফুটে উঠবে, তখন ডিমগুলো দিয়ে দেবেন। তো এখানে এই শাকটা হচ্ছে পাট শাক। আপনারা খান কিনা জানি না, তবে আমাদের বাড়িতে এটা সবাই খুব ভালোবাসে। শাকটা আমার শাশুড়িমা রান্না করেছেন, আর পাশের বাড়ি এক জেঠিমা গুগলি তরকারি দিয়েছিল, সেটা দিয়েই শাক ভাজা আর কুমড়ো ভাজা, ডিমের মামলেটের ঝোল দিয়ে আজকে আমাদের দুপুরের খাবারটা শেষ হলো। তো আমার ব্লগটা